এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আর আমি আজকের ভিডিওটা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন যে সোমবারের, শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজোটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তবে আগে ভিডিওগুলো অনেক কিন্তু আছে, সেইগুলো আমি একটা একটা করে শেয়ার করছিলাম, কিন্তু দেখলাম সেইগুলো সবগুলো শেয়ার করার পরে এই ভিডিওটা শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য ওই ভিডিওগুলো থাকলো, তো তারই মধ্যে আমি কালকের এই ভিডিওটা আজকে আমি শেয়ার করে দিচ্ছি। তবে ভেবেছিলাম কালকেই ভিডিওটা পোস্ট করে দেবো, কিন্তু কালকে আর এডিট করে হয়ে ওঠেনি, তো সেই জন্য কালকে আর পোস্ট করতে পারিনি। তো আজকে সেই জন্য শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার পুজো প্রথমেই বলি যে খুব সিম্পল সাধারণভাবে পুজো করি আমি, খুব অতি সাধারণভাবেই আমি আমার বাড়ির পুজো পাঠ করি। বিশেষ কিছু নিয়মকানুন নিয়ে আমি পুজো করি না, যেমন বাড়ির নিত্য পুজো করে থাকি সেই রকমভাবেই কিন্তু আপনাদের সাথে আমি আমার ভিডিওটা শেয়ার করছি। আর আমি আমার মতো করেই পুজোটা করে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাকি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আমি পুজোর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। তবে সম্পূর্ণ আমি আমার নিয়মে পুজো করছি, আমি এইভাবেই করে এসেছি, এইভাবেই করি। তো এর বাইরে বেশি কিছু বাড়াবাড়তি আমি করি না, যেটুকু আমি আমার মতো করে করি, যাতে আমার মন যতটুকুর মধ্যে সন্তুষ্ট হয় আমি সেরকমভাবেই পুজো করি, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি মহাদেবকে নামিয়ে নিয়েছি, আমি এখানে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। ঘি মধু মাখানোর পরে তারপরে আমি কাঁচা দুধ দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবো। তারপর আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে তারপর মহাদেবকে মুছে নিয়ে তারপর বাকি পুজোটা করব। আর এই যে মহাদেবকে আমার স্নান করানো হয়ে গেছে, এবার আমি একটা জল চৌকি নিয়েছি, তারপরে একটা আসন পেরে নিলাম, আর মহাদেবকে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা পাত্রের মধ্যে মহাদেবকে বসিয়ে নেবো। আর একটা ছোট্ট মহাদেবও আমার আছে, ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গটাকেও আমি বসিয়ে দেবো এখানে এই আসনের মধ্যে। আর বাকি নন্দী মহারাজ, ত্রিশূল সব কিছুই আমি মুছে নিয়ে বাবা মহাদেবের পাশে রেখে দিলাম। এবার আমি অষ্টগন্ধা চন্দনের তিলক করে নিচ্ছি।
তো এইভাবেই করলাম আমি আমার বাড়ির মহাদেবের পুজো, প্রথম সোমবারের, শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো। তো চলুন এবার আমি বাকি সব ঠাকুরের পুজোটা আপনাদের সাথে শেয়ার করি, মানে আমার গোপালের, রাধা মাধবের। তো আজকে সব গোপালদেরকে স্নান করিয়ে নেবো। স্নান টান করানোর পরে তারপর আমি বাকি পুজোটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই পুজোটাও আপনারা দেখতে থাকুন। এই ছিল আজকে আমার প্রথম শ্রাবণ মাসের বাড়ির নিত্য পুজো, মানে আমার মহাদেবের পুজো ও বাকি সব ঠাকুরের পুজো, মানে পুরো ঠাকুর ঘরের পুজোটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
আজ বেশি ভয়েস ওভার আমি দিইনি, কারণ পুজোটা আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সেই জন্য ভয়েস ওভারটা একটু কমই দিলাম। তো এইভাবেই হলো আজকের পুজো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।